তখন বলেছে কি যে হ্যাঁ তুমি আমাকে, সাথী বলতেছে তুমি আমাকে মারার চেষ্টা করেছো। এইভাবে করে আসলে রেগে গেছে, রাগের মাথায় ও জুতা দিয়ে ওরে পিটাইছে। হ্যাঁ, আরোহী মিম সাথীকে জুতা দিয়ে পিটাইছে। মানে এটা কোনো বানোয়াট বা কোনো মানে এক ফোঁটাও মিথ্যা না। আসলে আজ কয়দিন থেকে কিন্তু নিউজগুলো হচ্ছে, হ্যাঁ, তো যার ফলে ওদের টিমের মধ্যে একটা ইফেক্ট পড়ছে, এ কথা সে কথা হচ্ছে, ঠিক আছে। তো মানে আরোহী মিমের কাছে একটা অডিও আসে, ঠিক আছে। অডিওটা এমন ছিল যে সাথী বলতেছে যে আরোহী মিম আমাকে খুন করার চেষ্টা করছে, আরোহী মিম আমাকে খুন করার চেষ্টা করছে, সে আমাকে বিষ মিশিয়ে দিয়ে প্রোডাকশন বয়কে দিয়ে খুন করার চেষ্টা করেছে। তো এই অডিওটা আরোহীর কাছে পৌঁছানোর পর আরোহী হচ্ছে স্কুল গ্যাংয়ের শুটিংয়ে গেছিল, ঠিক আছে। যাওয়ার পর আরোহী জাস্ট ইয়াকে সাথীকে ডেকে বলছে এটা কি, হ্যাঁ, জাস্ট অডিওটা শুনিয়ে বলেছে যে এটা কি। তখন বলেছে কি যে হ্যাঁ তুমি আমাকে, সাথী বলতেছে তুমি আমাকে মারার চেষ্টা করেছো। তখনও বলেছে কি যে আমি তোমাকে কোথায় মারার চেষ্টা করেছি, বলতেছে একটা শুটিং স্পটে অমুক প্রোডাকশন বয়, ঠিক আছে। বলছে কি নাম, সে কে। তখন সাথী বলতেছে যে সে এখন কাজ করে না। তখন হচ্ছে আরোহী একটু রেগে গেছে যে তুমি কি ফাজলামি করতেছো, আমি তোমাকে কিভাবে মারবো, ঠিক আছে। এইভাবে করে আসলে রেগে গেছে, রাগের মাথায় ও জুতা দিয়ে ওরে পিটাইছে। হ্যাঁ, আরোহী মিম সাথীকে জুতা দিয়ে পিটাই, হ্যাঁ অবভিয়াসলি একদম 100% সত্যি। মানে এটা কোনো বানোয়াট বা কোনো মানে এক ফোঁটাও মিথ্যা না। সে তো অডিও শুনিয়েই তাকে মারছে, সে তো তাকে বলছে যে খুনের একটা বিষয় সে তুলছে যে তুমি আমাকে কিভাবে বললা যে আমি তোমাকে খুন করতে গেছি, ঠিক আছে। তো এটা একটা অনেক বড় কিছু না, তো সে শাউট করবে না। তাছাড়া সাথীর উপর প্রত্যেকে বিরক্ত। এই যে আরোহী মিম কেন স্টেটমেন্ট দিয়েছে, সে তো টিমে কাজ করছে, তাই না। টিমে যারা কাজ করছে, তারপরে হচ্ছে সজীবের যারা কাছের, ওরা কি সজীবের বিরুদ্ধে মুখ খুলবে বলেন। আপনি কি আপনার মালিকের বিরুদ্ধে মুখ খুলবেন? না, অন্যায় করলেও আপনি খুলতে পারবেন না, এটা সবসময় সম্ভব না। কারণ আপনারও কাজের চিন্তা আছে, আপনারও পেটের চিন্তা আছে, তাই না। তো এরকমটাই হচ্ছে টিমের মধ্যে এবং বাইরে সবাই কিন্তু জানে, হ্যাঁ, বাট টিমের ভিতরের ওরা সরাসরি মুখ খুলতে পারছে না, আর টিমের বাইরের যারা তারা কিন্তু মুখ খুলছে।